উত্তরা বন্ধা মুঝে ঘটনা দেখি শুনবা তোমার দেখিলে তো আরো উল্লেখ কথা হবে কি দেখেছো ও তোর ভাই আমার স্বামী কি করছে মাদাসি তোমার কথা তুমি বলতে পারছি না মাদাসি বলো বলো মহারাজ তুমি কই গিয়েছো মাদাসি খপরি চাই বুঝে ও বা তোর ভাই কি হচ্ছে জানিস আমি তো জানি না মাদাসি তোমার তো বড় লোকের ছাড়া আমার বাবার বাড়িতে অনেক বড় লোক আমি এমনিতে রাজি আমি ডাক্তার আমি কত অষ্টরঙ্গা করছি মাদাসি বড় কি হ্যাঁ তোর বাপের কি ধোকা আসে আমরা সবাই হচ্ছে রাজকন্যা রাজার মেয়ে আসলো ভাই তোমার কাছে বিদায় নিয়ে কে তোমার কাজ কি দিয়ে বেশি হয় হ্যাঁ সে তোমাকে এক্সট্রা কি বলছো মাদাসি মাদাসি কি বলছো না কিছু বলতে পারছি না মাদাসি মহারাজ যখন ওই গেল হরিচিকা করতে না আমাকে তো কিছু দেয়নি আমাকে তো দেয়নি মাদাসি 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 একটা জিনিস দিয়ে গেছে মাদাসি বলো মাদাসি কাকে কি জিনিস দিয়ে গেছে তুমি তো এই রাজবাড়ি সব কিছু জানো বলো কাকে কি জিনিস দিয়ে গেছে কি বলছো মাদাসি আর বাসি আর মুখে বাসি কিন্তু মাদাসি সেই সুখের বাসি আর মুখে বাসি নিয়ে কি কাজ হয় তা তো আমরা জানি না মাদাসি মাদাসি বলো মাদাসি সেই সুখ বাসি দুঃখ বাসি নিয়ে কি হয় আমাদের ছয় জানিকে তুমি ঘুরে বলো সুখের বাসে ঠকাবো সুখে সুখে মিলব অন্বেষণ করি আজকে তিনি নিজের দুঃখের বাসে ঠকাবো তাড়াতাড়ি আসিয়া তো নিজের রক্ষা করি ওর জন্য তো মহারা ভাগ করে দিছে হ্যাঁ আপনার গর্ভবতী আছে মা আর 3 মাস পর মহারাজের খোলা দিকে ছাড়া তুলিয়া ছাড়া তুলি দিতে গেলে কুয়ে হবে রাজ্যের রানী তোমরা হবেন খেলচোরানি মাদাসি আমি দাসী ডাইরেক্ট হবে যে আমি বলি যে আমি তুমি ধর মাদাসি সম্ভব না মাদাসি সেই সামান্য বাইরে মেয়ে সে হবে রাজ্যে রানী আর আমরা হবো ত্রিপুরানি এই কিছুতেই সম্ভব না ওই রেখো আমি দেখতে পাচ্ছি না মহারাজ আজকে ওই সব কর্ম করে গেছে মাদাসি বলো কি করবো কি আর করব আর জনকে যায় যায় বাসি দিয়ে পোকামো আর সবাই মিলে যাবো ছোট রানীর নহরে গিয়ে তার শুধু বাসুরে দূর বাসুরে আমরা শাড়ি নিয়ে আসবো খালিবে বাস কাবাজিবে বাসি আর বাসির ভালো কোথায় ওই বেবি সঙ্গী আমরা টাবুয়া ভাঙি দেওয়া হবে তাই তো মাদাসি আর আমরা এই ঘটে ছুটে চলে যাবো সেই তাই ছোট রানীর নহরে আর ছোট রানীর নহরে গিয়ে তার শুধু বাসুরে দূর বাসুরে আমরা শাড়ি নিয়ে আসবো আজ বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে বাপের বাড়ি থাকির ভার শ্বশুর বাড়ি চাঁপুরি না জানে অতি হাইরে অতি
আজ আমাকে মহারানী কাঁদছে। হয়তো তো আসল জিনিস কিনা দিছে ওই জন্য তো গাড়ি কিনেছে এই তো কথা বলছো তুমি এই ঘটনা দিলে ছোট রানী মহল আমার তো সত্যি হচ্ছে না কখন ধরি কাছে পুরো কি সত্য ওরে বলি বাজনা, ওরে বলি বাজনা। দিদি, আমার সালাম দিদি। তোমার সালাম দিদি, আমার সালাম দিদি। তোমার সালাম পেয়েছি ঘটনা। বলো তুমি কেমন রয়েছো? দিদি, আমি তো ভালো আছি, কিন্তু দিদি আমি তোমাদের দেখে বুঝতে পারছি না তোমরা হঠাৎ করে আমার মহলে কেন দিদি? তোর মহলে কি আসতে পারি না? তুইও যেমন এই রাজ্যে নারী, আমরাও তোমার এই রাজ্যের বড় রানী। আমরা কি আসতে পারি না তোর মহলে চলো? আমি কি কোনোদিন তোমাদের বারণ করেছি? ওই বড় বাজনা, তুই একা মহলে থাকিস, এই অবস্থায় কেমন আছিস না আছিস তাই তো আমরা ছয় বোন মিলে তোকে দেখতে এলাম। কেমন আছিস? ও তাই বুঝি দিদি? ও বেশ ভালোই করেছো দিদি। একটি কথা বলি, মহারাজ যখন শিকারে যান, যাওয়ার পূর্বে তো মহান বেতন করে দিয়ে যান, সেই কথা তুমি ভুলে যাওনি দিদি? কি আর করবো বল, তোর মুখ খারাপ দেখে না আমার বড় মায়া লাগে, তাই তো তোকে দেখতে এলাম। তো তাই তো ঘটনা। এখন তুমি আমাকে দেখেছো, আমি তো ভালোই আছি, তাহলে তো এখন তোমাদের প্রস্থান হওয়া উচিত দিদি। আমি সরকার বাজনা আজ তো কিন্তু কথা বলতে চাই। আজ আমরা ছয় দিদি এলাম তোর ঘরে, কই আমাদেরকে তুমি বসতে বললি না, আমাদেরকে তো অসম্মান করছিস। আমি অসম্মান করছি না, আমার স্বামীর আদেশ মহলে বেতন করে দিয়েছে, তাই আমি কোনোদিনই তোমাদের মহলে যাই না। তাই তাই আমি তোমাদের আমার মহলে বসতে বলিনি। কারণ বলতে হবে না, তাই তো এই গেছো। ওর কথা আর কিছু ভালো লাগছে না। কিন্তু বাজরা, আজ তোমার যে কথা বলবো বাজরা, বলো তো। হ্যাঁ বলো। মহারাজ যখন মৃগ শিকারে গিয়েছে, তখন তোমার হস্তে মহারাজ তোমায় কি দিয়েছে বাজরা? কেন দিদি, তুমি না এই রাজ্যের বড় রানী, মহারাজ যখন শিকারে যান, যাওয়ার পূর্বে তোমাদের কোনো জিনিস নিয়ে যায়নি? বাজরা, আমার কি জিনিস নিয়ে যাবে দিদি? বাজরা, আজ কেন মিথ্যে বলছিস বাজরা? একবার বল না, মহারাজ যে মৃগ শিকারে যাওয়ার পূর্বে তোর হস্তে কি দিয়ে গেছে? আমি বুঝেছি দিদি, যখনই তোমরা আমার প্রাসাদে প্রবেশ করেছো, তখনই বুঝতে পেরেছি তোমরা কোনো না কোনো ষড়যন্ত্র নিয়ে আমার মহলে এসেছো। আমি জানি আজ বড়দের কেমন করে সম্মান করে কথা বলতে হয়, তাও তো তুই জানিস না, আর জানিবি না কেমন করে। তাই তো সামান্য বাইরে নিবে, আজ বাইরে নিবে হয়ে এই রাজবাড়ি হয়ে সব কিছু ভুলে গেছিস, তাই না বাজা? দিদি, আমি ছোট লোকের মেয়ে হতে পারি, কিন্তু যতটা অধিকার তোমার এই রাজপ্রাসাদে আছে, তত অধিকার আমারও আছে। কেন দিদি, তোমরা স্বামীর কথা ভুলে আমার মহলে আসার কোনো কারণই হয় না। তাই তো মানাসি, আমি বুঝতে পারছি মানাসি, মানাসি। বড় বড় বাজরা, ও সোজা কথা কিছুই বুঝতে পারছি না মানাসি। একবার তুমি কি বলো না মানাসি? মানাসি, তুমি এর আগে আমার মহলে এসে তুমি দেখে গেছো আমি তোমাকে বিশ্বাস করি বলে তোমায় বলছি। তুমি আমার স্বামীকে গিয়ে বলেছো হ্যাঁ না না না, কেন তুমি মিছে মিছে বাসনা শুনে কি করছো? মানাসি কিছুই জানি না। কোন বাজরা বলাবর বল, তুমি আমার জিনিস দিয়ে গেছো মহারাজ। দিদি, আমি তো বারবার বলছি নিচে হাতে ব্যাটা আমি কোনোই যাইনি দিদি।
ঠিক আছে, যখন তোকে কিছু দেয়নি তাহলে তুই হাত ধরে আমাদেরকে এইভাবে দেখাবে একবার। বাপেরও দখল নাই। পারবি না। ও বন্ধু ভাই, বলো মেছো শোনো, এই সহজে স্বীকার করবে না, তাই সোজা আঙুল যদি তুলে না ওঠে তাহলে আঙুলটা কি করতে হয়? আঙুলটা